ঠিক যেই শক্তি আমাদেরকে দান করেছে সেই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে বেশি সময় থাকতে পারবো না। এটার ইল্লত আলেমদের জন্য বলতেছি, আপনাদেরকে না। কাব্বারানি মৌতুল কুবারা, কাব্বারানি মৌতুল কুবারা। জায়গা খালি, আর কথা কয় না ভাবি, জায়গা খালি। এটার সঙ্গে আর একটু কথা যোগ দেই, জমিনের উপরের দেশ থেকে নিচের দেশ বাড়ি হয়ে গেছে। এটা অনেকে বুঝেন নাই, আমার এই কথাটাই বুঝেন নাই আপনারা। জমিনের উপরি বাঘ হালকা হয়ে গেছে, নিচের বাঘ বাড়ি হয়ে গেছে। কি বুঝছেন সাই বলেন? অর্থাৎ যারা আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহর বান্দা ছিল, তারা সকলেই মাটির নিচে। মেসলে তালছট রাহ গিয়া মাই রাহা পর। আমি তেলের গাদে, তেলের টিনে যেরকম নিচে গাদ পরে, তেল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। এখন আমার মতো দুই একটা গাদ আছে দুনিয়াতে, তেল নাই, তেল শেষ। কথা কি ঠিক? আমার ভয় হচ্ছে, আপনাদের ভয় হচ্ছে কিনা আমি জানি না। আমি আমার ব্যক্তিগত আলোচনা, আমার ভয় হচ্ছে কোন দিন যে আমাদেরকে গজবে দইরা ফেলে, এই ভয়ে আমি খুব চিন্তায় বিচরণ করতেছি। রমজান মাসে আল্লাহ হেফাজত করবে, এ ব্যাপারে শতভাগ গ্যারান্টি। কথা কয়, রমজানে আল্লাহ হেফাজত করবে, কিন্তু কোন সময় কি হয়ে যায় এটা বলা যায় না। এই জন্য সময় থাকতে, আরে কথা কয় না রে, সময় থাকতে তাদের মতো না হইতে না পারলে ও যারা চলে গেছে, দুনিয়া ছেড়ে যারা চলে গেছে, তাদের মতো হইতে না পারলে ও কথা কর না ভাই, অন্তত তাদের কাতারে তো দাঁড়াইতে পারবো। এ কথাটা কি ঠিক নেই ভাই? তাইলে আমরা সময় থাকতে, বিশেষ করে যুবকদেরকে বলবো, সময় থাকতে আমরা তাদের কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কথা কি বুঝাইতে পারছি আমি? সেই দিকে যাচ্ছি না। আল্লাহ পাক তৌফিক দিলে আগামী দিন দেখা যাবে, যদি আল্লাহ হায়াতে বাঁচায়। গ্যারান্টি আছে নাকি কারো আছে? আগামী দিন এই টাইম পর্যন্ত বাঁচবেন, বাঁচবো, এমন গ্যারান্টি আছে নাকি কারো? গ্যারান্টি আছে। তাহলে কিসের মাতবরি, কিসের সর্দারি, কিসের মাতবরি? যার এক মিনিটের ভরসা নাই, সে কিসের মাতবরি করে? সে শুধু আল্লাহকে নিয়ে পড়ে থাকবে। কথা কি ঠিক? কথা কি ঠিক? কথা কি ঠিক? সম্ভবত রাগ করতেছেন, থাক, আমি কথা ছেড়ে দিলাম। যেখান থেকে তেলাওয়াত করেছি এখান থেকে কথা শুরু করি। সূরা আরাফ 11 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন, 17-18 পারা পর্যন্ত, 18 আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব 2 দিনে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন। সারা জীবন আলোচনা করেছি, সূরার শুরু হইতে শেষ। কি আশ্চর্য! আপনাদেরকে সূরা ইউসুফ শোনাইছি, সূরা তোহা শোনাইছি, সূরা মরিয়ম শোনাইছি। কথা কি ঠিক? সূরা হুদ শোনাইছি, আরো অনেক সূরা শোনাইছি। আল্লাহর মেহরবানি। এবার আর সূরার শুরু থেকে শুরু করলাম না, এবার মাঝখান দিয়া আয়াতগুলি ফইরা গত কয়েকদিন তেলাওয়াতে, রমজান মাস যখন শুরু হয়েছে, তেলাওয়াত করি না ভাগে ভাগে। এই তেলাওয়াতের মধ্যে আয়াতগুলি, আয়াত শরীফগুলি নজরে পড়ছে। মনে মনে বাপজি, আরে কথা কয় না,
তাফসীর দেখতে পারি নাই, দৌড়াদৌড়ির জন্য তাফসীর দেখতে পারি নাই, এমনি তেলাওয়াতের সময় মনে মনে বাপজি লক্ষ্মীদের পাড়া গেলে এই আয়াতগুলির আলোচনা করব। আমার মনের চাহিদা অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু তাফসীর দেখতে পারি নাই সেহেতু ভুল হইতে পারে, ভুল তো হবেই না ইনশাল্লাহ, দুই এক কথা এদিক সেদিক হইতে পারে। এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী, আর আল্লাহ পাকের কাছে আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন সঠিকভাবে কথাগুলি, যদিও তাফসীর দেখি নাই, আল্লাহ পাক যেন সঠিকভাবে কথাগুলি বলাইয়া দেয়, এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। ফাঁকে ফাঁকে উম্মতের কল্যাণার্থে আয়াতে যদি কোনো কথা আসে সেই কথাগুলিও সঠিকভাবে বলার তৌফিক আল্লাহ দান করুন। আজকে আপনাদের মাসে 4:30 পর্যন্ত থাকতে পারবো, তার বেশি আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আগামী দিন যদি আল্লাহ হায়াতে বাঁচায়, আপনারা দোয়া করেন আসতে পারি, তাইলে ইনশাল্লাহ ইফতার পর্যন্ত আসি। আল্লাহ খুশি নাকি না? আপনারা খুশি? আপনারা খুশি? আমার তো কষ্ট, এখান থেকে ইফতার কইরা বাড়িতে গিয়া তারাবি ধরতে খুব কষ্ট হয়। কালকে ছিলাম লালমাই, মোটামুটি কাছে আছিল, নামাজের 10 মিনিট আগে আইসা পড়ছে। আজকে কিন্তু অনেক কষ্ট হবে, যাই হোক তারপরে আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন, আজকে না কালকে, আজকে তো 4:30 চলে যাব, কালকে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমিও দোয়া করি আপনারা দোয়া করেন, রহমতের অংশ শেষ, আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত থেকে বঞ্চিত না করে। আমিন 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 আমিন। রমজানের আলোচনা, প্রাসঙ্গিক আলোচনা সম্ভব হলে কালকে, আজকে শুরু করি আল্লাহর কালাম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলেন 30 পারা কোরআন কার কালাম? কি আশ্চর্য কথা, কার কালাম? কোরআন তেলাওয়াত করা মানে কার সঙ্গে কথা বলা? এটি বুঝলেন, এটি বুঝলেন? কোরআন তেলাওয়াত করা মানে কার সঙ্গে কথা বলা? এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, কথা কি ঠিক? বাকি 11 মাসও তেলাওয়াত করবেন, এই মাসে একটু বেশি বেশি, আমার কথা বলে না? এই মাসে একটু বেশি বেশি। যারা তেলাওয়াত করতে পারি আর যারা তেলাওয়াত করতে পারি না, শিখি নাই, ছোটকালে শিখি নাই, আর আমরা কথা কন না গা ভাই। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা রোজার মাস তো ইফতারের আগে বা ইফতারের পরে আল্লাহর কালামরা হাতে লইয়া এক নজর ছাইয়া থুইয়া দিবেন, মনে মনে এই খেয়াল করবেন রব্বুল আলামিন তোমার কালাম পড়তে জানি না, তুমি যা বলেছ ঠিকই বলেছ, একটু বইলা অজ্ঞা সুমা দিয়া এক নজর ছাইয়া বুকে লাগাইয়া থুইয়া দিবেন। আমি খতিব সাহেবকে সামনে রাখা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি, এই আমলটা যদি যারা কোরআন পড়েন নাই তারা এই আমলটা যদি রীতিমতো করতে পারেন ইনশাল্লাহ আপনি অলি হইয়া কবরে যাবেন। আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আল্লাহর কালামকে চুমাইয়া অলি হইয়া গেছে এমন প্রমাণ আমার কাছে আছে।
আপনারা শুনবেন? শুনবেন? কইতাম কয় কি তাফসীর করবো কতক্ষণে? কইতাম কইতাম আমরা কি মদ খাইছি? এটাকে আমরা ঘৃণা করি না? তাহলে এক মধুদির আলোচনা শোনেন। মধুদির ক্লাবে মদ খায়। ক্লাবে কি খায়? ক্লাবের মধ্যে বন্ধু বান্ধবকে নিয়ে মদের আড্ডায় সময় কাটায়। জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই। আজকে বাড়ির থেকে মদের আড্ডায় রওনা দিছে। ওই বন্ধুরা যেখানে মদ করবে, মদ পান করবে, সেখানে যাবে আর কি। যাইতে রওনা দিছে। যাবার পথে আহওয়ালুস সাদিকিন, কিতাবের নাম আহওয়ালুস সাদিকিন। যাওয়ার পথে রাস্তায় এক টুকরা কাগজ পড়ে রয়েছে। রাস্তায় এক টুকরা কি পড়ে রয়েছে? এই কাগজের টুকরাটা হাতে উঠাইয়া উল্টাইয়া দেখে কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝে থাকলে বলুন কোরআনের আয়াত কিনা? চিল্লে বলেন কোরআনের আয়াত কিনা? আপনারা হয়তো বলবেন এক সূরা শেষ হইয়া আরেক সূরা আরম্ভ করতে বিসমিল্লাহ ভরণ লাগে। বিসমিল্লাহ কোরআনের কোনো আয়াত না, এটা 2 সূরার ফাঁকে ব্যবধানের একটা শব্দ, এরকম বলতে পারেন। যদি কেউ এরকম বলেন তাকে আমি বলবো এটা কোরআনের আয়াত, আমি দেখাইয়া দিব। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আসেনি আয়াতের মধ্যে? সূরা নামলের আয়াত ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে যখন কি বলে সিডি লেখে হুদুদুরে পাখির মাধ্যমে, সিডি বোঝায়, এই সিডি লিখতে লেখছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, অগ্নিফুজুক কি বলে অগ্নিফুজুক। আরে কথা কয় না রে। অগ্নিভুজুক ইয়া মানে নারী সিঁড়ি দেখা বেটকি দিয়ে গেছে। আমার কথা কয় না? সিঁড়ি দেখা বুঝে ফেলছে এটা তো সাধারণ সিঁড়ি না, সাধারণ ব্যক্তির থেকে আসে নাই, অনেক উঁচা ব্যক্তির থেকে এসেছে। কথা কেটে আমি সেদিকে যাচ্ছি না, আমি বিসমিল্লাহ শরীফের কথা বুঝাচ্ছি। বেটা যায় কোনানো মদের আড্ডায়, বেটা যায় কোনানো। বেকে বলেন না, সবাই বলেন না। বেটা যায় কোনানো, আমরা আইসি কোনানো। ব্যবধান আসেনি? ও কথা বলে না, ব্যবধান আসেনি? বেটা যায় কোনানো, আমরা আইসি কোনানো। আমরা অতীতে মদ পান করছি, আকাম করছি। তাহলে বেটার মাঝে আমাদের মাঝে ব্যবধান আছে নাকি? আপাতত ব্যবধান আছে। একটু পরে দেখবেন বেটায় আমাদের থেকে বাইরে গেছে। কাগজ পাইয়া কাগজটারে মাটির থেকে উঠাইয়া উল্টাইয়া দেখে কাগজের অপর ভিডে লেখা। বলেন বলেন বলেন। টুকু টুকু হোলা হয়নিরা আওয়াজ দেয়, আপনারা আওয়াজ দেন না। বিসমিল্লাহ শরীফ লেখা। কি লেখা? এখন সে মনে মনে কয়, আপনারা খেয়াল করেন, সে মনে মনে কয় জীবনে তো বালা কাম করলাম না, যা করছি আকামে করছি। এই কাগজটা বোধহয় ভুলে কেউ ফালাইয়া গেছে, এটার মধ্যে তো কোরআনের আয়াত লেখা। আচ্ছা আমি এটার একটু যত্ন করি। যাইতেছে কিন্তু মদ খাইতেও, আমার কথা কয় না। গায়ের কাপড় দিয়া বা যা যেটা ছিল এটা দিয়া কাপড় দ্বারে কাগজ দ্বারে ধুলাবালি বইরে রয়েছে না, রাস্তায় বইরে ছিল না, ধুলাবালি পরিষ্কার কইরা। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? কাগজের ধুলাবালিকে পরিষ্কার কইরা চুমা দিয়া বুকে লাগাইয়া মদের আড্ডাতে না গিয়া বাড়িতে গিয়া আলমারিতে কাগজটাকে হেফাজত কইরা
এবার সে তার কামে রওনা দিছে। ঠিক যেদিন ঘটনা, এদিন রাত্রে আল্লাহ তাআলা যোগশ্রেষ্ঠ অলি সাইরো তরিকার মুরব্বী হযরতে হাসান বসরিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হোক আর গায়বী আওয়াজ হোক, দুইটা সূরত আল্লাহর ওলিদের জানার সূরত দুইটা, একটা হলো এলহাম আর একটা হলো গায়বী আওয়াজ। দুই সূরতের যেই কোনো এক সূরতে তিনি জানতে পেরেছে, তিনাকে বলা হচ্ছে, হে হাসান, বিশির গতকালকে একটা মারাত্মক কাজ করছে, আমার আল্লাহর নামের সম্মান করেছে, আমি আল্লাহ তার অতীতের গুনাহ মাফ কইরা দিছি, তার জলদি গিয়ে তাকে সংবাদ দাও, জলদি গিয়ে তাকে সংবাদ দাও। কথা চিল্লে তাফসীর মাহফিল বুঝে আসলে, আলোচনা বুঝে আসলে আওয়াজ দিবেন, বিশরি হাবি যাচ্ছিল কোথায়? মদের আড্ডায়। আমরা আসছি কোথায়? আল্লাহ যদি বিশরি হাবিকে আল্লাহর কালামকে সম্মান করার কারণে মাপ দিতে পারে, আমরা কোরআন শুইনা আমল করার নিয়তে এসেছি, আমাদেরকে মাপ দিবে না কেন? প্রশ্ন করেন, মাপ দিবে না কেন? দিতেই হবে। আমরা তোমার কালাম শুনতে এসেছি, মাহে রমজানে তোমার ঘরে মদের আড্ডা যাচ্ছে, তাকে তোমার নামের সম্মান করার কারণে তাকে মাপ দিতে পেরেছ, আমাদেরকে মাপ দিবে না কেন? আমাদেরকে অবশ্যই মাপ দিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলকে যারা তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সকলকে অতীত মাফ করে দাও, বিশরি হাবির মতো অতীত মাফ করে দাও। হাসান বসরি, আপনাদের অসুবিধা হবে, হাসান বসরি যাচ্ছে, কারণ হুকুম দিছে কে? বিশরি হাবিরের সংবাদ দিতে হুকুম দিছে কে? আল্লাহ পাকের হুকুম পালন করার উদ্দেশ্যে হাসান বসরি যাচ্ছে। যেতে যেতে বিশরি হাবির বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, বিশরি নামে কেউ আসেনি তোমাদের এখানে? এই বাড়িতে কয়, না, বাড়ি এটা তার ঠিক আছে, কিন্তু সে তো বাড়িতে থাকে না, সে তো মদের আড্ডায় আছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। হাসান বসরি কয়, এটা কি? আল্লাহ বলে ব্যাক মাফ করে দিছে, অন বাড়ি ওলারা কয় সে মদের আড্ডায় আছে। আচ্ছা, যা হওয়ার হবে, আমি যাই। রওনা দিছে। অনেকে মদ খাইয়া মাথা লইয়া পড়ে রয়েছে, আবার অনেকে এখনো খায় নাই, খাবে। এদের মধ্যে যারা খায় নাই, তাদের মধ্যে একজন দেখছে ক্লাবের দিকে হাসান বসরি আইতে আছে। সুরে যত দলবল হইয়াই চুরি করুক, তার বয়ে, তার দিলে একটা বয় থাকে, গৃহস্থ জানি টের পাইয়া যায়। যদিও মদের আড্ডা মারে, হাসান বসরির নাম বেকে জানে। হাসান বসরি যখন ক্লাবের দিকে আইতেছে, সকলের কলিজা কাঁপতে আরম্ভ করছে, সব বনাস, এই বেড়ায় এইদিকে কিল্লাইয়ে আমরা অবস্থা তো খারাপ হয়ে যাবে। এই রাস্তা তো এই বেড়ার রাস্তা না। আলোচনা বুঝেন, আলোচনা বুঝেন। এই রাস্তা তো এই বেড়ার না, এই বেড়ায় দিকে আইয়ে কিলাইয়া কাছে আওয়ার দরকার নাই, কাছে আইলে সমস্যা হইব, আমরা দৌড়াইয়া যাই। এর মধ্যে একজন দৌড়ে আইছে। কথা বুঝছেন নি? কারণ হাসান বসরিকে ক্লাবের কাছে যাইতে দিব না, কারণ হাসান বসরি ক্লাবের দিকে চাইলে এটা ধ্বংস হয়ে যাবে। হাসান বসরি চক্ষুর মধ্যে মদিনার প্রেমের চশমা আছে, তাকাইলে এটা ধ্বংস হয়ে যাবে। কথাকে ঠিক, কথাকে ঠিক। এই জন্য একজন ধরে কয়, হুজুর এটা তো আপনার রাস্তা না, এটি তো বাটপার লুচ্ছাদের রাস্তা, এটা তো আপনার রাস্তা না, আপনি কই যান? কয়, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কয়, কি হয়েছে? কয়, না তোমার কাছে বলা যাবে না, বিশির নামে তোমাদের কাছে কেউ আসেনি। কয়, হ্যাঁ হুজুর আছে। কয়, তাকে যাই খবর দাও। আলোচনা বুঝতেছেন আপনারা? তাকে যাই খবর দাও। এতে ধরে কি কয়, বিশির তোমাকে হাসান বসরি যোগশ্রেষ্ঠ অলি, সাইরো তরিকার মুরব্বী, এটা হইলো আমার কথা, এটা হাসান বসরির কথা না। হাসান বসরি সাইরো তরিকার মুরব্বী, আমার কথা হলো। এত বড় মানুষ, যার কথা বাতাসে শুনে,
যার কথা পানিয়ে শুনে, আমার কথা কয় না, যার কথা গর্তের পিপিলিকায় শুনে, এক কথায় সৃষ্টি জগৎ যার খেদমত করে, সেই মানুষটা ক্লাবের দিকে, মদের ক্লাবের দিকে আসতেছে, তোমাকে তালাশ করে, তুমি জলদি যাও, সেই যেন এই পর্যন্ত আসতে না পারে। এই কথার লগে হাসান বিশির যে দৌড় দিছে, কারণ হুজুর আইয়া বললো তো সমস্যা, এই জন্য দ্রুত দিছে, দৌড় দিছে, ওই দৌড়ের কারণে জুতা পায়ে দিতেও সময় পায় নাই। কথা বুঝছেন কি আপনারা? এই জুতা ছাড়াই দৌড়ে আইছে, আইয়াকে হুজুর আমার মতো গুনাহগারকে, আমার মতো অপরাধীকে আপনি কেন তালাশ করতেছেন? কয় বাবা তোমারা তালাশ করতেছি, আমি গতকালকে জানতে পেরেছি আমার আল্লাহ তোমাকে অতীতের সব গুনাহ মাফ করে দিছে। এই কথাটা বলার সাথে সাথে, আমি জানি না তুমি কি করছো, ওটার বিনিময় আল্লাহ তোমার অতীত মাফ করে দিছে। এই কথাটা বলার সাথে সাথে বিশ্বের হাবি কয় কিরে, জীবনে কোনোদিন নেক করলাম না, নেক কাম করলাম না, শুধু আল্লাহর কালামের একটু যত্ন করলাম, দুলাবালি মুছে দিলাম। এই দুলাবালি মুছার কারণে যদি আল্লাহ পাক আমার গুনাহ মুছে দিতে পারে, তাহলে আমি যদি এটি ছাইরা দিয়া তওবা করি হাসান বসরির হাতে, তাহলে জানি আমার মর্যাদা কতটুকু হবে। তাকে বুঝে আইসেনি? এই তওবা করে, এটার নাম তরিকায়ে জজ, এটার নাম তরিকায়ে জজ। তরিকতপন্থী সারা কথা বুঝবেন না। আল্লাহ টান দিয়া তাকে নিয়ে যাইতেছে। আমার কথা বলে না, কথা বলে না, কথা বলে না। কি ও কেন নাই? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। কি ও কেন নাই? আমাকে টানে না কা, এরকম বলা যাবে না। এটা হলো যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আমাকেও টানবে যদি আমি হাঁটতে জানি। আমারটা জজবা হবে না, আমারটা হবে সুলু। থাক আজকে, থাক আজকে, থাক। আপনাদের সমস্যা হয়? তওবা করলেন, হাসান বসরির হাতে হাত দিয়া তওবা কইরা পুষতে 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 এমন এক জায়গায় পুষলেন, এখন সে খালি পায়ে হাঁটে। এ ঘটনা আপনারা ব্যাকে জানেন। এখন সে জুতা পায় দেয় না। তারে মাইসে জিগায়, হুজুর জুতা পাও দেওয়া তো শরীয়তে নিষেধ না, আপনি জুতা পাও দেন না কেন? কয় আমি দুই কারণে জুতা পাও দেই না। কি আশ্চর্য! কয় কারণে জুতা পাও দেই না? এক কারণ, আল্লাহ পাক কালামের মধ্যে বলেছে জমিন আল্লাহ পাকের বিছানা। আমাদের সুবিধার জন্য জমিনকে আল্লাহ বিছানা বানাইয়া দিছে। এখন আল্লাহ পাকের বিছানার মধ্যে আমি জুতা পায়ে দিয়ে হাঁটি, এটা তো আমার জন্য বেয়াদবি হবে। একটু খেয়াল করেন যুবকেরা, একটা মানুষ বৈধ কাজ, জুতা পায়ে দিলে আরো শরীর পরিষ্কার থাকে, পাও পরিষ্কার থাকে, মসজিদে ঢুকতে আরো সুবিধা। আমার কথা কয় না, বৈধ জিনিসটা আল্লাহর বিছানার উপরে করতে পারে না, বেয়াদবি হয় কিনা? আমি আর আপনি কত আকাম, কত গুণে লিপ্ত আছি, কত কিছু। এই রমজান মাস এসেছে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওয়া বাগিয়া শার আকসির, হাদিসে আছে না হুজুর? ওয়া বাগিয়া শার আকসির, হে অপরাধীরা রমজান মাস এসেছে, থেমে যাও। আমার কথা বলবেন, রমজান মাস এসেছে, থেমে যাও। ভালো কাজ যদি করতে পারো আলহামদুলিল্লাহ। কুয়াতে নাকি না দারি বদমাকুন, কুয়াতে নাকি না দারি বদমাকুন, বড় যদি খোঁজতাম বেহাদমাকুন। আল্লাহ 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 আল্লাহ।